নমস্কার, ওয়েলকাম টু আওয়ার ব্লগিং চ্যানেল দ্য কাপল ওয়ার্ল্ড। যেই দিনের ব্লগটা শেয়ার করছি সেই দিনটা ছিল 15 ফেব্রুয়ারি, স্যাটারডে। বেড়াতে যাওয়ার ঠিক একদিন আগেই হঠাৎ করেই ঠিক হলো আমরা স্যাটারডে সানডে ঘুরতে যাব শান্তিনিকেতন এবং তারাপীঠে পুজো দেওয়ার জন্য। ভোর 5টার সময় উঠে আমরা রেডি হয়ে আমাদের ব্রেকফাস্ট চটজলদি প্যাক করে চা খেয়ে বেরিয়ে পড়লাম শিয়ালদা স্টেশনের উদ্দেশ্যে। ঘর থেকে 5:30 নাগাদ আমরা বেরিয়ে পড়েছিলাম শিয়ালদা স্টেশনের উদ্দেশ্যে। আমাদের ট্রেন ছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। ঘড়িতে বাজে তখন প্রায় 6টা। পৌঁছে গেছি শিয়ালদা স্টেশন। ট্রেনের ছন্দে দুলতে দুলতে ঘুরতে যেতেও কিন্তু বেশ ভালো লাগে। সেই মতোই হঠাৎ করেই আমরা বেরিয়ে পড়লাম শান্তিনিকেতন আর তারাপীঠের উদ্দেশ্যে। উঠে পড়েছি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে। ট্রেন আমাদের যথাসময় ছেড়ে দিয়েছে। এবার ট্রেনের সুন্দর দোলনেতে দুলতে দুলতে পৌঁছে যাব বোলপুর স্টেশনে। ট্রেনের জানলার বাইরে দিয়ে দেখতে পেলাম ওই দেখা যায় দক্ষিণেশ্বর মন্দির। সুন্দর মিঠে রোদ যেন গায়ে এসে পড়েছে। বেশ সুন্দর লাগছিল ট্রেনের এই সকালবেলাটা। ট্রেন ছাড়ার সঙ্গে সঙ্গে যে বিভিন্ন রকমের ফেরিওয়ালারা চা কফি, কখনো আন্ডা গরম, কখনো জল, কখনো ব্রেকফাস্ট নিয়ে যে ওঠে, ট্রেনের ছন্দে ছন্দে দুলতে দুলতে আমার সেই ট্রেনের খাবারগুলো খেতে যেন খুবই ভালো লাগে। সেই মতোই অন্য কিছু না নিয়ে একটু কফি নিয়ে নিলাম আর সুন্দর জানলার বাইরে দিয়ে দৃশ্য দেখতে দেখতে পৌঁছে যাব বোলপুর স্টেশনে। 10টা 15-র দিকে পৌঁছে গেলাম বোলপুর স্টেশনে। এবারে টোটো চড়ে হোটেল পৌঁছানোর পালা। তার সবার আগে আমাদের হোটেল খুঁজতে হবে। তো চলো টোটোকে একটা নিয়ে আমরা প্রথমে হোটেল খুঁজে নেই। ধীরে ধীরে টোটো চড়ে আমরা পৌঁছে গেলাম বোলপুর শান্তিনিকেতনের এই সবুজে ঘেরা রাঙামাটির পথে। বেশি এদিক ওদিক আর আমরা হোটেল না দেখে আমরা ঠিক করেছিলাম সোনাঝুরিতেই থাকবো। আমরা যে হোটেলটিতে উঠেছিলাম তার নাম ছিল বনলতা বাগানবাড়ি, আর এইটা ছিল আমাদের রুম। চলো তোমাদের সঙ্গে রুম ট্যুরটা শেয়ার করে নেওয়া যাক। প্রত্যেকটা রুমেরই আলাদা আলাদা নাম রয়েছে। আমাদের রুমটার নাম ছিল মাধবীলতা। এবার আমরা বাড়ি থেকে যে প্যাক করে ব্রেকফাস্ট এনেছিলাম সেই ব্রেকফাস্ট এবং চা কফি খেয়ে বেরিয়ে পড়বো শান্তিনিকেতনের চারপাশটা ঘুরে দেখার উদ্দেশ্যে। তো চলো তার আগে তোমাদেরকে আমাদের হোটেলটা একবার দেখিয়ে দেই। এইটা ছিল আমাদের হোটেল, চারপাশটা বেশ সবুজে ঘেরা, আর এইটা ছিল আমাদের রুম নাম্বার 101। তাড়াতাড়ি করে স্নান সেরে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম শান্তিনিকেতনের আশপাশটা ঘুরে দেখার উদ্দেশ্যে। আমাদের হোটেলের সামনেই ছিল খোয়াইয়ের হাট, তাই আমরা ঠিক করলাম এটা আমরা সন্ধেবেলা ঘুরে দেখব। প্রথমেই আমরা চলে যাচ্ছি সুরুল রাজবাড়িতে। যেই টোটোটি চেয়ারে আমরা এসেছিলাম তাকেই আমরা বললাম কিছুক্ষণ পরে আসার জন্য, সেই আমাদের পুরোটা আজকের দিনের জন্য ঘুরিয়ে দেখাবে। শান্তিনিকেতনে আগেও একবার বন্ধুদের সঙ্গে এসেছি এবং বাবা মায়ের সঙ্গেও আগে একবার এসেছি, কিন্তু যতবারই আসি শান্তিনিকেতন আমার খুবই ভালো লাগে এবং একবারই মনে হয় না যে এই জায়গাটা ভীষণ বোরিং। শিল্পীদের শিল্পকলা দেখতে দেখতেই যেন পুরো দিনটা সুন্দর করে কেটে যায়। তবে আগে কোনোবার কিন্তু আমি এই সুরুল রাজবাড়ি ঘুরে আসিনি। সুরুল গ্রামে অবস্থিত প্রায় 290 বছরের পুরনো রাজবাড়ি হলো সুরুল রাজবাড়ি। ভেতরটা বিশাল বড় বড় দালান, আর সেই দিনটির শনিবার থাকার জন্য বেশ ভালোই ভিড় ছিল। চারিদিকটা বেশ ভালো সুন্দর ঘুরে দেখলাম। এবার চলে যাব নেক্সট জায়গা ঘুরতে, সেটা হলো সৃজনী শিল্পগ্রাম। শান্তিনিকেতন থেকে কয়েক কিলোমিটার দূরেই রয়েছে সৃজনী শিল্পগ্রাম। এক ছাদের তলায় উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির জীবনযাত্রা এখানে তুলে ধরা হয়েছে। এলাকাটা এতই বড়, বেশ ঘুরে ঘুরে দেখতে সময় লাগবে, আর চারিদিকটা ফুলে সুন্দর করে সাজানো। এই দোলের সময় শান্তিনিকেতন ঘুরে দেখার মজাই কিন্তু আলাদা। দোলের সময়টা যেহেতু শান্তিনিকেতনে ভীষণ রাশ থাকে, তাই ঠিক করেছিলাম আমরা দোলের আগ দিয়ে একবার শান্তিনিকেতন থেকে ঘুরে আসবো। আর সৃজনী শিল্পগ্রাম তো প্রকৃতিতে সুন্দর করে সাজানো, আর চারিদিকটা উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর জীবনযাত্রা ছোট ছোট করে সুন্দর করে সাজিয়ে তুলেছে। কি সুন্দর সুন্দর রঙিন ফুলগুলো দেখুন, দেখলেই যেন মনটা ভালো হয়ে যায়। বেশ কিছুক্ষণ সৃজনী শিল্পগ্রামে কাটিয়ে এবার আমরা লাঞ্চ সেরে নেব। লাঞ্চ সেরে এবার আমরা ঘুরতে এসেছি কোপাই নদীর তীরে। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে।
এই কোপাই নদীকে ঘিরে এই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতাটি। কোপাই নদী দেখে আসার পরে এবার প্রথমেই আমরা এলাম সোনাঝুরিতে। সোনাঝুরিতে আসার সাথে সাথে আদিবাসীদের সাথে পায়ে পা মিলিয়ে নাচ না করলে যেন জায়গাটা ইনকমপ্লিট থাকবে। এটা আমার খুবই পছন্দের এবং আমি অনেকক্ষণ ধরেই ওয়েট করেছিলাম। তো বেশ অনেকক্ষণ আদিবাসীদের সঙ্গে নাচে করার পরে এবার আমরা সোনাঝুরি হাটটা ঘুরে দেখব। সোনাঝুরিতে এত রকমের জিনিস, এত রকমের শিল্পকলা, কোনটা ছেড়ে কোনটা দেখব প্রত্যেকবারই আমি কনফিউজড হয়ে যাই। এবার অন্ধকার নামার পরে আমরা বেরিয়ে গেলাম কঙ্কালীতলার মন্দিরে। সোনাঝুরি থেকে কঙ্কালীতলার ডিস্টেন্স প্রায় আধ ঘন্টা। পৌঁছতে পৌঁছতে আমাদের সন্ধে হয়ে গিয়েছিল। এক বছরে অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে দেখলাম। অনেক দোকানপাট হয়েছে। বিয়ের আগে যখন এখানে এসেছিলাম এত দোকান ছিল না, চারিদিকটা বেশ আলোয় আলোকিত। তবে সন্ধেবেলা যখন গিয়ে পৌঁছালাম তখন মায়ের আরতি হচ্ছে। কঙ্কালীতলার মন্দিরটি সতীর পূর্ণ একটি শক্তিপীঠ। কঙ্কালীতলার মন্দির দেখতে দেখতে প্রায় অনেকটাই রাত হয়ে গিয়েছিল, তখন বাজে প্রায় 7:30। আমরা এরপরে হোটেলে ফিরে গিয়েছিলাম এবং ডিনার সেরেই সেই দিনটা শেষ করেছিলাম। আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না কিন্তু। আসছি পরবর্তী ব্লগ নিয়ে খুব শিগগির। ততক্ষণের জন্য বাই বাই।